বিরতির পর স্বাগত। ঊনকোটি জেলা ভিত্তিক আজ এক বিজেপির সাংগঠনিক সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস। আজ সংগঠনের বৈঠকে যোগ দিয়েছেন তিনি। প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক নির্বাচিত হবার পর প্রথমবার কৈলাসহর আসায় ভগবান দাসকে সংবর্ধনা প্রদান করেন দলের সব কয়েকটি শাখা সংগঠনের নেতৃত্ব এবং সমর্থকরা। বৈঠকে বিধায়ক ভগবান দাস ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর, নীতিশ দে, ঊনকোটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ সহ 5টি মণ্ডলের মণ্ডল সভাপতি সহ অন্যান্য পদাধিকারীরা। সংগঠনের বৈঠক শুরুর পূর্বে প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান দাস সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে জানান যে আজকের এই সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বদের দ্বারা কিছু কার্যক্রম এসেছে, যা প্রদেশ, জেলা, মণ্ডল, বুথ স্তরে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজকের এই বৈঠক ডাকা হয়েছে। সে বিষয়ে ভগবান দাস কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে শুনুন। আমাদের রয়েছে ওমেন এসএসজিএন এনজিও সম্পর্ক অভিযান, তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, নির্দিষ্ট ইনচার্জ করে দেওয়া হয়েছে। রয়েছে ওয়াল রাইটিং অ্যান্ড হোর্ডিং, এই কাজগুলো আমাদের চলছে। আজকে আমি সকালবেলা ওয়াল রাইটিং করে এসেছি এবং আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে সমস্ত নেতৃত্বগণ সেই ওয়াল রাইটিং কাজে হাত লাগিয়েছে। গাঁও চলো অভিযান, ওয়ান ওয়ার্কার ফর এভরি ভিলেজ, আমাদের একটা অভিযান রয়েছে যেটা গাঁও চলো। একজন কার্যকর্তা একটা ভিলেজে যাবে, একটা গ্রামে যাবে, সেখানে সারাদিন কার্যক্রম রাখা হবে। আমাদের 5 নম্বর যে কাজটা রয়েছে লাভার্থী সম্পর্ক। আপনারা জানেন ইতিমধ্যেই সমগ্র ভারতবর্ষের মধ্যে প্রায় 80% মানুষ আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে গরিব কল্যাণ যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প চালু হয়েছে তার সুবিধা লাভ করেছে। যেহেতু এই সমস্ত লাভার্থী যারা রয়েছেন, যারা লাভ পেয়েছেন, সেই লাভার্থীদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক, সেই অভিযানটুকু আমরা শুরু করেছি। তার জন্য দায়িত্ব আমরা দিয়েছি রাজ্য স্তর থেকে, প্রত্যেকটা কাজের জন্য ইনচার্জ কো ইনচার্জ করে দেওয়া হয়েছে। সেই কাজগুলো আমাদের চলছে। পাশাপাশি আমাদের আপনারা জানেন যে এই সমাজের 18টি শ্রেণী যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে বা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতার মধ্য দিয়ে এই পরিবারগুলোকে স্বাবলম্বী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি গত 2023 সালের আপনারা শুনলেন বিধায়ক ভগবান দাসের বক্তব্য। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশে সব রকমের কাজকর্ম শুরু হয়েছে। পাহাড় থেকে সমতল কাজ চলছে বিগত দিনে এবং বর্তমানেও বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা তারা তাদের মতো করে প্রচার প্রসারে বেরিয়ে গেছে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।